হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা বুক ফেয়ার নিয়ে। তো আমরা যাচ্ছিলাম আজকে নৈহাটি বই মেলায় সবাই মিলে লাইব্রেরির বই কিনতে। এটা হচ্ছে নৈহাটি বই মেলার মানে যেখানে বই মেলাটা হচ্ছিলো সেই মাঠটা, বিশাল মাঠ, খুব সুন্দর জায়গাটা। তো প্রচুর দোকান, প্রায় 25-30টার মতন দোকান হবে। তারপরে আমরা সবাই মিলে একটু মানে বই কেনার জন্য বইগুলো দেখছিলাম, কালেকশানগুলো কীরকম আছে, কারণ প্রত্যেকটা দোকান থেকেই তো বই নিতে হবে, লাইব্রেরির বই আপনারা তো কম বেশি সবাই জানেন। তো বাপি গেছিলো, আরও 2-1জন গিয়েছিল, সবাই মিলে বই কেনার জন্য প্রত্যেকটা স্টলে ঘুরছিলাম ও বইগুলো দেখছিলাম। চয়েসফুল বই ছিল সব জায়গায় কম বেশি, তো সবাই মিলে যে দেখতেই পাচ্ছ সবাই আমাদের রয়েছে। তো এবার সন্ধেবেলায় একটু ঘোরাঘুরি করলাম, সারাদিন বই টই কিনে ক্লান্ত। তো এবার বইগুলো তো কালেক্ট করতে হয়, প্রথমে বইগুলো মানে পছন্দ করে রেখে দিয়েছিলাম। তো তারপরে শুনলাম বড়মার মন্দিরটা খুব কাছেই। তো নৈহাটি যখন গেছি বড়মার কাছে একটু না গেলে হয়, তো রিক্সা করে যেতে লাগলাম বড়মার মন্দিরে। আমি আর বাপি, আমার জীবনের একটা শখ ছিল যে বড় মাকে দর্শন করবো। জানি না, হয়তো সত্যি বড় মা ডেকেছিল বলেই যে আমাদের বড় মা দর্শন করতে পেরেছি। তো দর্শন করতে পেরেছি মানে খুব ভালোভাবে সুস্থভাবে দর্শন করতে পেরেছি। আমি যা দেখেছি ফোনে বা শুনেছি নাকি প্রচুর ভিড় হয়, কিন্তু সেই তুলনায় আজকে ভিড়টা ছিল না বললেই চলে। তো যাই হোক, বড় মার কাছে গিয়ে আমি নিজেকে একজন ধন্য বলে মনে করি। তো বড় মার কাছ থেকে ঘুরে এসে যে গাড়ির মধ্যে বই টই তুলে সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার বাড়ি যাব বলে সবাই গাড়িতে উঠছিলাম। তো ড্রাইভার কাকুটার জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি না বাট সবাই দাঁড়িয়েছিল। তো এবার সবাই মিলে একটু ভিডিও করছিলাম। তো এবার যখন গাড়িটা ছাড়লো, তো তারপরে সবাই মিলে বলা হচ্ছিল কি বিরিয়ানি খাবো। তো যাই হোক, ওখানে সেরকম আশপাশে স্টেশন অঞ্চল, তো মানে নৈহাটি যেখানে বড় মার মন্দির সেখানে স্টেশন বা সেখানেই মেলাটা আমাদের হচ্ছিলো। ওখানে বিরিয়ানির দোকান সেরকম দেখতে পাইনি। তা আমরা গাড়ি করে মানে বাড়ির দিকে আসছিলাম, দেখছিলাম কোথায় বিরিয়ানির দোকান। তো বুঝতেই পারছো বাঙালির একটা বড় ইমোশান, বাট এই জেনারেশনের একটা বড় ইমোশান হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির দোকান খুঁজতে খুঁজতে ফাইনালি তো একটা বিরিয়ানির দোকান পেয়ে গেলাম। তো দাঁড়ালাম সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু অনেকটা রাত্রি হয়েছে, প্রায় 10টা-11টা বাজতে যায়। তো অনেকটা রাত্রির জন্য বিরিয়ানিগুলো নিয়ে আমরা সব প্যাকিং করে নিলাম। তো তারপরে যেহেতু সবাই গেছিলাম, তো বাঙালিরা চা প্রিয়, ওই জন্য একটু চা খাওয়ার জন্য একটা দোকান খুঁজলাম। তো দোকান পেলাম রাস্তার ধারে, একটা চায়ের দোকান। তো চায়ের দোকানটায় সবাই মিলে গিয়ে একটু চাটা খেলাম, আড্ডা টাড্ডা মারলাম। তো চাটা খুবই টেস্টি ছিল, মানে ভীষণ টেস্টি। চাটা খেয়ে এবার বাড়ির দিকে আসার জন্য গাড়িতে উঠে পড়লাম সবাই। তো আমাদের হাড়োয়া ব্রিজের ওপর দিয়ে বাড়ি আসছিলাম, নৈহাটি যেহেতু বেড়াচাপা হয়ে গিয়েছিলাম। তো গাড়ির মধ্যে একটু ভোজপুরি টোজপুরি চালিয়ে একটু সবাই মিলে একটু মজা টজা করলাম। তো এই হচ্ছে আমার ব্লগ। তোমাদের কার কার ভালো লেগে, এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমার পাশে থেকো সবাই। সবাইকে গুড নাইট। আবার কালকে কোনো নতুন ব্লগ আসবে।